গাইস আমি জীবনে উঠবো অনেক ভয় পেয়েছি। বৌমনি কেন এত ভয় পেল তা জানতে হলে দেখতে হবে আপনাদের পুরো এই ব্লগটি। তার সাথে সাথে আমি তোমাদেরকে একটা স্টোরিও বলবো যে একটা ছাপড়ি ছেলে আমাকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছে। সো না টেনে পুরোটা ভালোভাবে দেখবা। সেদিন আমার ফেসটা অনেক বেশি ড্রাই ছিল, যার কারণে আমি খুব একটা মেকআপ আসলে করতে চাই নাই। আমি জাস্ট একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে ফেলছি, কারণ অনেক বেশি গরম আর রোদ পড়তেছে। তার সাথে আমি একটু লিপস্টিক দিয়ে নিছি, কারণ ঘুরবো টুরবো এত মেকআপ করার ইচ্ছা আমার ছিল না। সারাদিন দেখা যায় চুলে বেনেই করে রাখা হয়, যার কারণে দেখা যায় যে চুলে এমনিতে একটা ওয়েভ চলে আসে। অ্যান্ড যাদের চুল আসলে সোজা একদম স্ট্রেট তারা আসলে বুঝবা যে চুলে ওয়েভ আসাটা কতটা প্রিটি লাগে নিজেকে। আমার কিউটিশ কাজিন আনিশা এটা অনেক কিউট, আই নো। আমি চুলটাকে বেঁধেই ফেলছি কারণ অনেক ময়লা। পঞ্চবটির রাস্তাটা আসলে অতটা ভালো ছিল না, বাট শেষমেশ আমরা পৌঁছাই গেছি অ্যাডভেঞ্চার ল্যান্ডে। তার পাশেই বাই দ্য ওয়ে ওয়াটারল্যান্ড আছে। আমাদের আনিশা আরিয়ান দুইজনই 3 ফিটের উপরে, যার কারণে ওদের পুরোটাই আমাদের পে করা লাগছে। তোমরা এখান দিয়ে পজ করেও দেখে নিতে পারবা টিকিট বা বাকি সব কিছুর প্রাইস কত। আমরা মোট 6টা টিকিট নিয়েছিলাম, যেহেতু আমরা 6 জন ছিলাম। সো সেই 6টা টিকিট দিয়েই আমরা ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকতেই মাঝখান দিয়ে একদম ফাঁকা একটা জায়গা, অ্যান্ড চারপাশে বেসিকলি সব রাইডসগুলা। আমার মোটামুটি ভালোই লাগতেছিল, কারণ ঈদের সময় একটা জায়গায় গেছি ফুল ফ্যামিলি সহ। এইখান দিয়ে না আমার কাছে স্যাড লাগতেছিল, কারণটা বলতেছি। আমার মাও দাঁড়ায় দাঁড়ায় একটু পোস্ট দিচ্ছিল। আনিশা কোনো ছবি টবি তুলে নাই, ওরা একদমই ইচ্ছা ছিল না। এটা টুইস্টার, এখানে আমরা পরে চড়ছি। এখানে আসলে আমার মনে হয় আমি কেন ছোট না। বাই দ্য ওয়ে আরিয়ান আর আনিশা দুইজনই এখানে উঠছে। দেন আমরা একটা রাইডে উঠি, এটা নাম আমার কাছে আসলে মনে নেই, বাট এই রাইডটা তো চলে আমার কাছে মজা লাগছে অনেক। কত উপরে? হ্যাঁ না, আমরা অনেক উপরে। হ্যাঁ, উপর থেকে সিনারিটা আসলে অনেক সুন্দর ছিল। যখন উপরে ছিলাম তখন লাগতেছিল যদি পড়লি একদম। আমি মনে হচ্ছে পরেই যাবো ওখান থেকে। অনেক নড়তা ছিল, একবার এমন করে এমন করতেছিল, ছিঁড়ে গেল তো শেষ। আনিশা আর আমরা কেমন করছি? তোরা ভয় পাস না? আমরা যেহেতু বিকালের দিকে গেছি, তাই আমরা বিকাল আর রাত দুইটা সৌন্দর্য উপভোগ করছি। এরপর আমরা একটা রাইডে চড়ছি। রাইডের নামও আমার কাছে আসলে মনে নাই, তোমরা ওখানে গেলে চেক করতে পারবা। আমি আসলে তোমাদেরকে রিভিউই দিতে পারবো। বাট এই রাইডের ভাইরে ভাই লাইন এত বড় ছিল, আমরা মনকে দাঁড় করে আমরা সবাই এদিক ওদিক ঘুরছি। বাট এখানে একটু বসার টাইপের জায়গা ছিল, সো রেস্ট নিতে পারবা তোমরা। অনেক সুন্দর একটা ব্রিজও আছে এখানে বাই দ্য ওয়ে। দেন আমরা ফাইনালি এই জোস রাইডটাতে চড়ছি। এইখানকার যে রেস্টুরেন্টটা আছে সেটা দেখতে সুন্দর, বাট প্রাইস অনেক বেশি। সো তোমার যদি অনেক খিদা লাগে তাহলে এখানটা ট্রাই করতে পারো। যে এখানে আমি বলবো যে এখানকার যে রাত্রের ভিউটা ওইটা আসলে একটু বেশি সুন্দর, বাট আমি আসলে ওই দিন এত পিক তুলবো এরকম মাইন্ডসেট নিয়ে যাই নাই, যার কারণে আমি অত পিক তুলি নাই। বাট পিক টিক তোলার জন্য রাত্রেবেলা আসলে সুন্দর, তোমার যদি ফোনের ক্যামেরা ভালো হয়ে থাকে। এই ছেলে ভাইরে ভাই যে পিকুলিয়া লুক দিয়েছে, সরি ভাই তুমি যদি এই ভিডিওটা দেখা থাকো, পিচ্চি বাচ্চা আসলে। টুইস্টার যে রাইডটা ছিল না, আমি তোমাদেরকে প্রথমে বলছি, সেখানে আমার মামি আমার মা এরা চড়ছে, আমি চড়ি নাই। মন আনিশা কেন এত খুশি ধাক্কা মারার পর, সেটা জানতে হলে তোমাদের এই নেক্সট ক্লিপটা দেখতে হবে। হ্যাঁ, তো এই বজ্জাত ছেলে কোনো কারণ ছাড়াই আমার পিছনে আইসা বারবার, আমার তো প্রত্যেকটা ক্লিপ আমার কাছে নাই, বারবার এই ছেলে আমাকে ধাক্কা মারতেছিল। অ্যান্ড এই ছেলে বারবার হি ওয়াজ মেকিং সাউন্ডস অ্যান্ড সেইং ও মাইয়াকে মাইরা দিছি অ্যান্ড অল অফ দ্যাট। এরকম ছাপড়ি আসলে সব জায়গায় পাওয়া যায়, আই নো। সো দ্যাটস ওয়াই এরকম একটা ব্যাপার আমার সাথে হয়েছিল। সো দিস ওয়াজ ইট, আল্লাহ হাফেজ।